নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম নতুন ধরনের খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি করেছি। আর আজকে আমি রান্নাটা যেভাবে করেছি ঠিক একইভাবে যদি আপনারাও বানান, খেতে কিন্তু দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে নিয়েছি এখানে 8 পিস মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। মাছের পরিমাণটা আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি তেলটা হাতেই নিয়ে নেব, না হলে বেশি পড়ে যাবে। এভাবে যদি কাঁচা সর্ষের তেল দিয়ে মাছ মেখে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনারা যখন মাছগুলোকে ভাজবেন তখন তেলের মধ্যে দেওয়ার পরে যে ছেটকানোর চান্সটা খুবই কম থাকে। আমি এভাবে মাছের পিসগুলোকে খুব ভালো করে হলুদ লবণটা মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে হলুদ লবণটা মেশে। দেখুন মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর মাছগুলোকে যদি রেস্টে রাখা যায় তাহলে কিন্তু মাছের ভেতরে লবণ হলুদটা খুব ভালো করে ঢুকবে। অনেক সময় মাছ ভাজার পরে দেখবেন পানসে ভাব চলে আসে, কিন্তু এভাবে রেখে দিলে খুব ভালো লাগে। আর এখানে একটা বাটিতে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব জল। যে কোনো রান্না কিন্তু বাটা মশলায় করলে খুব ভালো টেস্ট হয়, তবে আপনারাও যদি আমার মতো গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান, রান্নার অন্তত 5 মিনিট আগে মশলাটাকে খুব ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখে দেবেন। আর মশলার দানাগুলো ফুলে একদম সফট হয়ে যাবে, তখন কিন্তু বাটা মশলার মতোই টেস্ট হবে। আমাদের মশলাটা গুলানো হয়ে গেছে, এবার এটা রেখে দেবো সাইডে। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। তেলটাকে নেড়ে দেব। আর আপনারা মাছ প্যান হোক বা কড়াই যেটাতেই ভাজবেন খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় ভাঙবে না। এবার দিয়ে দেব মাছের পিসগুলো। আমি রান্নাটা রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করে নিতে পারবেন। মাছগুলো এক সাইড ভালো করে হওয়ার পর এখন উল্টে দেব। আর সব দিক থেকে একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। যে দেখুন খুব ভালো করে মাছ ভাজা হয়ে গেছে। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। তেলটা আমি একবারে বেশি করে দিয়েছি যেন রান্নাটা হয়ে যায়। এখানে কিন্তু ফোড়নে খুব বেশি কিছু লাগবে না। নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যেন তেলে দিলে না ছিটকায়। আর দিয়ে দেবো কয়েক দানা গোটা জিরে। এবার খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচানো, দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আরেকটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি বেশ অনেকগুলো ধনেপাতা। এই রান্নার জন্য কিন্তু ধনেপাতাটা বেশি করেই লাগবে, আর ধনেপাতাটা একদম তাজা দেখে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। নিয়েছি রসুন, এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি। আর দিয়ে দেব আদা। আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। আর দিয়ে দেব কয়েক টুকরো নারকেল। এবার দিয়ে দেব সামান্য জল। জলটা কিন্তু খুব বেশি লাগবে না, যেহেতু ধনেপাতা আছে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব মিহি করে বেটে নেব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা, একটু নেড়ে নেব, নিচে বসে আছে। আর আজকে কিন্তু আমি একটুকু লঙ্কার গুঁড়ো দিলাম না, আপনারা চাইলে এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে আরো 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব পেস্ট। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেই জন্য অল্প জল দিয়ে দেব। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, দিয়ে দেব এটাও। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত।
আদা রসুন আর কাঁচা লঙ্কার যে কাঁচা সেন্টটা আছে এটা কিন্তু থেকে গেলে ভালো লাগবে না, সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ধনে পাতা দিয়ে আরো 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু খুব বেশি ঝোল লাগবে না, আমি খুবই সামান্য দিয়ে দেব জল, একটু নেড়ে দেব। জলটা দিয়েও আরো 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের পিসগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার উল্টে দেব যেন মশলার গ্রেভিটা খুব ভালো করে মাছের গায়ে লাগে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, হাইতে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাছের ফ্লেভারটা ঢুকবে না গ্রেভির মধ্যে। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে উল্টে দিয়েছি, এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আমি কিন্তু রান্নাটা লো আঁচেই করেছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আপনারা যদি গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটি পরিবেশন করেন তাহলে তো আর কিছুই লাগবে না, খেতে অসাধারণ হয়। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। এখন গ্যাসটাকে অফ করে দিলাম আর একটা প্লেটে নিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা যদি রেসিপি থাকে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই মজার হয় এই রেসিপি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।